আজকে তো 5ই আগস্ট, তাই না? আজকে আমার কাছে একটা বিজয়। কেন বিজয় জানেন? আমি হাসতেছি। আমার শরীরের ক্ষত আছে, হয়তো বা সেটা সেরে যাবে, কিন্তু আমার মনের ক্ষতটা কিন্তু থেকে যাবে। আমি হাসতেছি 2টা কারণে। 1 নম্বর কারণ হচ্ছে 4ই আগস্টের লীগের খুনি হাসিনা পালাইছিল। খুনি হাসিনা পালাইছিল কিন্তু 5ই আগস্টে। 4ই আগস্ট কিন্তু লাশ তার বাসভবনে ছিল। সেই জায়গা থেকে লেডি কিলার মাফিয়া শান্তা ফারজানা, মেহেদি বুমেন তার দলসহ তাকে 4ই আগস্ট বিপ্লবী ছাত্র জনতা আমরা কিন্তু তাকে পুলিশে দিয়েছি এবং সে আজকে জেলখানায়। এবং এতে করে প্রমাণিত হয় জুলাইয়ের শক্তিরা কখনো হারে না। আমরা হারতে শিখিনি। আমরা জুলাইয়ের সৈনিক যারা, তারা মৃত্যুর জন্য প্রস্তুত আছি। কিন্তু এই জুলাইয়ের বাংলাদেশে জনাব তারেক রহমানকে অবৈধ প্রধানমন্ত্রী বলা, যিনি কিনা জুলাইয়ের গণভোটে প্রধানমন্ত্রী হয়েছে, শহীদ জিয়াকে নিয়ে কটূক্তি করা, শহীদ উসমান বিন হাদিকে নিয়ে বলা হয় জঙ্গি, শহীদ আবু সাইদ সহ অসংখ্য শহীদকে বলা হয় তারা জুলাইয়ের জঙ্গি, জুলাইয়ের সন্ত্রাসী, জুলাইয়ের নেশাগ্রস্ত। যে ব্যক্তিগুলো বলতে চায় তাদেরকে প্রতিহত করতে প্রতিদিন ইনশাল্লাহ তৈরি থাকব। একই সাথে বলে দেই, শুধু একটা মেসেজ নিষিদ্ধ লিগকে। শান্তা ফারজানা হয়তো বা আমাকে হত্যা করতে চেয়েছিল, মহান আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে দিয়েছে। যদি আমাকে মেরেও ফেলতো, আমি সত্যি মানে এই যে আমার শরীরে যে অনেক আঘাত দেখতেছেন না, আমি কিন্তু ভয় পাচ্ছি না বা আমি ক্রাই করছি না। কারণ কি জানেন? আমি লড়াইয়ে জয়ী হয়েছি। আমি সেই ফ্যাসিস্টদেরকে জেলখানায় পাঠিয়েছি। এটা আমার চ্যালেঞ্জ ছিল যে আমার শহীদ উসমান বিন হাদি ভাইকে, জুলাইয়ের শক্তিদেরকে, জুলাইয়ের স্টেক হোল্ডারদেরকে, যারও সন্তানও বলেছে এই মাফিয়া শান্তা ফারজানা, বলেছে নাহিদ ইসলাম জারদ সন্তান, রাকিব জারদ সন্তান, ছাত্রদলের সভাপতি বলেছে সাদিক কায়েম জারদ সন্তান, অসংখ্য স্টেক হোল্ডারদেরই কথা বলেছে। প্রধানমন্ত্রী ঘিলু নাই সেটা বলেছে, তার স্পর্ধা কতটুকু। প্রিয় ভাইয়েরা আমার, আমি একটা জিনিস খেয়াল করছি, আমার কাছে একটা ছবি আছে। গতকালকে আমাকে যখন হামলা করা হয়েছিল, তখন ওই ইউটিউবারের মধ্যে ছাত্রলীগ এখানে উপস্থিত ছিল এবং তিনি আমাকে বেধড়ক সেখানে আঘাত করেছে। কিন্তু আসলে আমার কথা হচ্ছে, ওনার সাথে তো আমার ব্যক্তিগত, আমি আপনাকে ছবিটা দেখাচ্ছি, ব্যক্তিগত ওনার সাথে আমার কোনো ইয়ে ছিল না। উনি চাইলে খুঁজতে এক হলে পারি আগামী দিনগুলোতে আপনাদেরকে নিয়েই বাংলাদেশকে ফেসিস্ট যারা হতে চাইবে তাদেরকে হইতে দিব না। একই সাথে যে সকল ফেসিস্ট এখনও প্রকাশ্যে দিবালোকে ঘুরছে তাদেরকে প্রতিহত করব। ইনকিলাব জিন্দাবাদ। আচ্ছা, আপনার শারীরিক